আর্জেন্টিনা টিম জিতবে এই আশাতেই। আর কালকে কোপা ফাইনালে যেহেতু আসছেই, কালকে কলম্বোতে জিতবে ইনশাল্লাহ আশা রাখি। আর এই আনন্দেতে আমরা একটু সবাই মিলে এনজয় করতে আসছি আর কি। আর্জেন্টিনার ম্যাচকে সাপোর্ট করি, যে তার মধ্যে একটা প্লেয়ার সম্মান পাওয়া অবশ্যই উচিত। আমরা ভালো মন্দ যাচাই করতে যাবো না, আমরা আর্জেন্টিনার সাপোর্টার, আমাদের হৃদয় অনেক বড়, আমাদের জন্য সবার জায়গা আছে। প্রাণপণে দোয়া করি, আমরা আশাবাদী যে আর্জেন্টিনা জিতবে কালকে। ব্রাজিলের সাপোর্টারদেরকে একটা কথাই বলবো যে বাপ দাদার আমলে কি করে গেছে সেই জিনিসগুলো বাদ দিয়ে নিজের আয় রোজগার কি আছে সেদিকে আসো। না, ব্রাজিলকে আমরা আসলে মনে রাখছি না, এই জন্যই ওদের তো অস্তিত্ব নাই বলতে গেলে একরকম। আমি আসলে ছোটবেলা থেকে ফুটবল খেলার নিজেও খেলতাম, আমার ব্রাজিলকে সাপোর্ট করতাম, এটা সঠিক, কিন্তু আমার খেলার মান হিসেবে আমার মেসির খেলা খুব ভালো লাগতো, এই জন্য আমি প্লেয়ার হিসেবে মেসিকে সাপোর্ট করতাম সবসময়। আর আমরা জানি যে আপনার এবার শেষ বিশ্বকাপ ছিল মেসির জন্য, তা আমি যখন ব্রাজিল হেরে যাওয়ার পরে আমি যখন মেসি একটা ভালো খেলোয়াড়, তার জন্য আমরা চাই যে সেটা ভালো কিছু পাক, এই জন্য আমি তখন আর্জেন্টিনার মেসিকে সাপোর্ট করি, যে তার মধ্যে একটা প্লেয়ার সম্মান পাওয়া অবশ্যই উচিত, যারা ভালো খেলোয়াড় তাদেরকে অবশ্যই সম্মান পাওয়া উচিত, এই জন্য আমি তখন আর্জেন্টিনা হিসেবে আমি সমর্থন করি। আপনারা অনেকেই জানেন 2022 যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপে আমাদের বগুড়ায় একটি আর্জেন্টিনা সাপোর্টার্স অ্যাসোসিয়েশন একটি কমিটি গঠন করা হয়। মূলত আগামীকাল কোপা আমেরিকার ফাইনাল খেলা উঠেছে আমাদের প্রিয় দল আর্জেন্টিনা, সে কারণে তাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের এই র্যালির আয়োজন করা হয়েছে। আর্জেন্টিনাকে অভিনন্দন, আমরা শুধু একটার পর একটা ফাইনালে যাচ্ছি, বিশ্বকাপ জয় করছি, এবার কোপা আমেরিকা জয় করব, এবং এই ফাইনালিস্টে হয়ে আবার ইউরোপে যে ফাইনালিস্ট হবে এটার আবার নতুন একটা ফাইনালিস্টে আমরা দুই ফাইনালিস্টে যোগ করে আমরা দেখাবো যে সেখানেও আমরা মেসি যতদিন থাকবে ততদিন আর্জেন্টিনা এগিয়ে যাবে, বিশ্ব এগিয়ে যাবে। ফুটবল একটা উন্মাদনা, সেই উন্মাদনা আমরা আজকে বাংলাদেশের বগুড়াতে উন্মাদনা সৃষ্টি করে আর্জেন্টিনা সমর্থক নিয়ে একটা র্যালি, একটু আনন্দ ফুর্তি করতেছে, এটাই আর কি আমাদের। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আজকের আয়োজন হচ্ছে আর্জেন্টিনা কোপার ফাইনালে গেছে এবং সেটার উদযাপন উপলক্ষে আজকে আমাদের এই আনন্দ র্যালি, আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে আর কি। আমরা ভালো মন্দ যাচাই করতে যাবো না, আমরা আর্জেন্টিনার সাপোর্টার, আমাদের হৃদয় অনেক বড়, আমাদের জন্য সবার জায়গা আছে, কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা আমরা যারা আছি, আমরা ব্রাজিলের সাপোর্টারদেরকে একটা কথাই বলবো যে বাপ দাদার আমলে কি করে গেছে সেই জিনিসগুলো বাদ দিয়ে নিজের আয় রোজগার কি আছে সেদিকে আসো। এই জন্য অবশ্যই আমরা আর্জেন্টিনার দলে আপনাদেরকে অসংখ্য স্বাগতম জানাচ্ছি, আপনারা আসেন, বাপ দাদার অতীত বলেন, বর্তমানে যা হচ্ছে সেটা দেখেন। না, ব্রাজিলের সাপোর্টারদের এটা আমাদের একটা ভালোবাসার জায়গা থেকে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতেছি আমাদের আর্জেন্টিনার সাপোর্টার হওয়ার জন্য, কারণ ওই বাপ দাদার স্মৃতি ধরে আছে, তো ওইটা ছেড়ে এখানে আসার জন্য বলতেছিলাম আর কি। কালকার ম্যাচটা অবশ্যই হাড্ডাহাড্ডি হবে, আর আর্জেন্টিনা বরাবরই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যম দিয়ে জিতে আসে। আজকের এই আনন্দ র্যালি অবশ্যই আমরা আর্জেন্টিনার সমর্থক। আগামীকাল বলতে গেলে আজকেই সকাল 6টায় আমরা খেলাটি উপভোগ করবো, কোপা আমেরিকা ফাইনাল খেলাটি। তারই ধারাবাহিকতা আমরা আজকে এই আনন্দ উল্লাসটা করেছি। আমরা গতবারও বিশ্বকাপে এইরকম একটা আনন্দ উল্লাস করেছিলাম বগুড়ায়। আমরা চাই বগুড়ার মাধ্যমে সারা দেশ এর মাধ্যমে যেন আর্জেন্টিনাবাসী আমাদেরকে দেখতে পারে। আমরা খুব প্রাণপণে দোয়া করি, আমরা আশাবাদী যে আর্জেন্টিনা জিতবে কালকে। না, ব্রাজিলকে আমরা আসলে মনে রাখছি না, এই জন্যই ওদের তো অস্তিত্ব নাই বলতে গেলে একরকম, যার জন্য আমরা ওদেরকে মাথায় রাখছি না। আজকের এই আয়োজনটা আগামীকাল আমাদের কোপা আমেরিকা 2024-এর ফাইনাল খেলা, আর্জেন্টিনাকে শুভকামনা জানানোর জন্য, শহরবাসীকে জানানোর জন্য যে আমরা আর্জেন্টিনা কোপা আমেরিকা ফাইনালে আপনারা সবাই খেলা দেখবেন। না, ব্রাজিলকে টানা হচ্ছে না এখানে। যেহেতু ব্রাজিল ফাইনালে নেয়, ব্রাজিল আসলে কি করে, যখনই তারা হেরে যায় তারা কোনো না কোনো দলকে তাদের নিজের দল মনে করে। কলম্বিয়াকে তারা নিজের দল মনে করেছে, এটা আমরা জানি, সেজন্য ট্রল করে আমাদেরকে, আমরা সেজন্য ব্রাজিলকে টানি।